সিলেট মহানগরীর কালীঘাট এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে প্রশাসন। যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে কিং ব্রিজের নিচ থেকে সার্কিট হাউজের সামন হয়ে কালীঘাট অবধি সকল অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং অবৈধভাবে পার্কিং করে রাখা যানবাহন সরিয়ে দেওয়া হয়। এই এলাকা সুশৃঙ্খল ও যানজটমুক্ত রাখতে কড়া অবস্থানের বার্তা এসেছে প্রশাসনের পক্ষ থেকে। সরেজমিনে দেখা গেছে, আজ সোমবার সকাল 11টা থেকে জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন ও এসএমপির ট্রাফিক বিভাগের যৌথ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও নিশাত আঞ্জুম। বিপুল সংখ্যক পুলিশ সদস্য অভিযানে অংশগ্রহণ করেন। এ অভিযান পরে বন্দরবাজার ও জিন্দাবাজার হয়ে চৌহাট্টা পর্যন্ত গিয়ে শেষ হয়। অভিযানে কিং ব্রিজের মোড় থেকে সার্কিট হাউজের সামন হয়ে কালীঘাট পর্যন্ত সড়কে অবৈধভাবে পার্কিংকৃত সকল যানবাহন সরিয়ে দেওয়া হয়। এছাড়া এই এলাকায় সুরমা নদীর তীরবর্তী ওয়াকওয়ে দখল করে রাখা চটপটি, ফুচকার, চানাচুরের ও চায়ের দোকানগুলো উচ্ছেদ করা হয়। অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলেন, গত 2 মার্চ জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন ও এসএমপির সাথে সিলেট জেলার বাস ট্রাক মালিক ও শ্রমিক সমিতির সভা হয়। সভায় জনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন বিষয় উঠে এসেছিল। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সিলেট পাইলট স্কুল একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সার্কিট হাউজ, কিং ব্রিজ, আলী আমজাদের ঘড়ি সবই গুরুত্বপূর্ণ। এই এলাকা থেকে চৌহাট্টা পর্যন্ত এলাকা খুবই গুরুত্বপূর্ণ। প্রধান সড়কের মধ্যে পড়ে। প্রধান স্থাপনাও আছে এখানে। এই জায়গাগুলোতে আমরা অযাচিত পার্কিং দেখতে পাই, বিশেষ করে ট্রাকের অবৈধ পার্কিং রোধ করা, জনশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং এই সুন্দর শহরকে আরও বেশি স্বাচ্ছন্দ্যময় করে তোলা, জনসাধারণের চলাচলে যাতে বিঘ্ন না ঘটে, ছাত্রছাত্রীরা যাতে সময় মতো যাতায়াত করতে পারে, এই লক্ষ্যে জেলা প্রশাসনের নেতৃত্বে সিলেট সিটি কর্পোরেশন ও এসএমপির উদ্যোগে গতকাল থেকে অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, আগামী দিনেও অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে ব্যবসায়ী নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন, সাধারণ মানুষও সমর্থন দিয়েছেন। সকলের সমন্বিত উদ্যোগে সিলেটকে সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে চায় জেলা প্রশাসন, এমন মন্তব্য করেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রায় সময় এরকম অভিযান হয়, কিন্তু অভিযানের কিছু সময় পরে ফের অবৈধ পার্কিং হয়, অবৈধ দোকানপাট বসে যায়। কখনো কখনো অভিযানের বিরুদ্ধে আন্দোলনও হয়। এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলেন, আন্দোলন একটি রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার, যে কেউ এটা করতে পারেন, কিন্তু আমরা ল এনফোর্সমেন্ট ও ল ইমপ্লিমেন্টেশন প্রতিষ্ঠান। আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। যারা পুনরায় পার্কিং করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আমরা চেষ্টা করব এই অভিযান ধারাবাহিকভাবে করতে, যাতে মানুষ সচেতন হয়। তার মতে কালীঘাট এলাকা অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মানুষ ও যানবাহনের চাপ বেশি, ফলে শুধুমাত্র আইন প্রয়োগ করে এ এলাকার যানজট নিয়ন্ত্রণ করা যাবে না। এক্ষেত্রে ব্যবসায়ী, সাধারণ মানুষ, চালক সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। অভিযানকালে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সভাপতি রুটারিয়ান জিয়াউল হক, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক মোহাম্মদ হুরায়রা ইফতিয়ার হোসেন উপস্থিত ছিলেন। এর আগে গতকাল রোববার দুপুরে একই এলাকায় অভিযান চালায় প্রশাসন।